আজকে আমরা ক্লাস 10 ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের 158 পেজ খুলে নিয়েছি আর এখানে যে মডেল প্র্যাকটিসের সেট অন গ্রামার আছে এখান থেকে আমরা চারটে সেট করে নেব। ঠিক আছে, 158 পেজ আর 159 পেজের মধ্যে যে চারটে সেট আছে সেগুলোকে আমরা সলভ করে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে আর্টিকেল প্রিপোজিশন ফর্ম অফ ভার্বস দিয়ে কারেক্ট ফর্ম অফ ভার্বস দিয়ে। তো এটা বুঝতেই পারছো আমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দেওয়া হয়েছে। তো আমাদের এটা আনসার দেখো আমি টিক মেরে রেখে দিয়েছি, সেটাই হবে। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang sang bhajans. এরপরে আমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। তো এখানে আমাদের স্বামী থেকে দেওয়া হয়েছে, এটা বুঝতেই পারছো। এরপরে শুভেচ্ছা চৌধুরী ইজ এ লিটল গার্ল, শি ক্যান প্লে ব্যাডমিন্টন ওয়েল। তো আমাদের সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, আমরা যা খুশিতে জয়েন করতে পারি। তো আমি এখানে মূলত কমপ্লেক্স করেছি যে শুভেচ্ছা চৌধুরী একটা ছোট মেয়ে যে কিনা ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। শুভেচ্ছা চৌধুরী ইজ এ লিটল গার্ল হু ক্যান প্লে ব্যাডমিন্টন ওয়েল, সেটা কিন্তু আর হবে না। হু উইল রিং দ্য বেল, কে গলায় ঘন্টাটা বাজবে। তো ভয়েস চেঞ্জ করলে কি হবে, হু থাকলে আমরা জানি বাই হুম হয়ে যায়, তার জন্য বাই হুম লিখে দিয়েছি। এরপরে দ্য বেল আমাদের সাবজেক্টে আছে, দ্য সাবজেক্টে তো এখানে আগে আসবে দ্য বেল। উইলটা আছে, উইলই থাকবে। যেহেতু উইল আমাদের মডেল ভার্ব, তাহলে এটা তো ন্যারেশন চেঞ্জ নয় না যে আমরা উইলটাকে উড করে দেবো, উইলটাকে আমরা উইল করছি যেহেতু ভবিষ্যতে আছে। ঠিক আছে, উইল বি আসবে। তো এখানে আমি সেই জন্য উইলটাকে আমরা উইলের জন্য বি করেছি, কারণ উইল হচ্ছে মডেল ভার্ব। ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইন্ড মাস্ট এগুলো থাকলে বি হয়। আর রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে রাং। ঠিক আছে, তার জন্য রাং করেছি। তাহলে বাই হুম দ্য বেল উইল বি রাং, এটা হচ্ছে আনসার। এরপরে কি আছে, টিচার সেড টু মি ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। টিচার আমাকে বললো ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করো। এটা যেহেতু ইম্পারেটিভ, তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করলে আমাদের কি হবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি টিচার অর্ডার্ড মি টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ডে তো পরিবর্তন হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো চেঞ্জ হয় না। তাহলে টিচার অর্ডার্ড মি টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, এটাই হচ্ছে আনসার। খাতায় লেখার থেকে তো বইতে এদিক ওদিক লিখে দেওয়া ভালো, তাই না? খাতাতে বারবার দেখাতে হবে তো অনেক ঝামেলা থাকে। এরপরে আমাদের ফ্রেজাল ভার্বস করতে হবে। হু ক্যান টলারেট সাচ ইনসাল্ট। টলারেটের ফ্রেজাল ভার্বস হচ্ছে পুট আপ উইথ। যেহেতু এখানে আমাদের কোনো পাস্ট টেন্স বা এস যোগ নেই, তাহলে আমরা পুট আপ উইথ করবো। রিমেম্বার্স মানে মনে করা, কল আপ মানেও মনে করা, কিন্তু রিমেম্বারের সাথে যেহেতু এস যোগ আছে তাই কলের সাথে এস যোগ করে কলস আপ করতে হবে। নেক্সট পেজে আছে ওবে। তো ওবে মানে মেনে চলা, অ্যাবাইড বাই মানেও মেনে চলা, সেই জন্য আমরা এখানে ওবেটাকে অ্যাবাইড বাই করেছি। এরপরে সেট টু। সেট টুতে কি আছে, এ ম্যান স্টুড হোল্ডিং এ পোল উইথ ইয়েলো রেড গ্রিন অ্যান্ড পার্পল বেলুনস ফ্লাইং ফ্রম ইট। দ্য চাইল্ড হ্যাড এ ডিজায়ার টু পজেস দেম অল বাট হি নিউ দ্যাট হিজ প্যারেন্টস উড বাই হিম অনলি ওয়ান বেলুন। ঠিক আছে, দেখতে পেয়েছো ভালো করে যে কোনখানে কোন ভার্বটা হচ্ছে। প্রথমটা হবে পজেস, প্রথমটা হবে হোল্ডিং, তারপরেরটা পজেস, তারপরেরটা উড বাই। ঠিক আছে, তো এখানে we should not ignore the poor. Children are fond of sweets. অনুভব মন্ডল was absent in school yesterday. এরপর ডু অর ডাই, কমপ্লেক্সে করলে কি হবে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। পাশেই দেখো আনসার লেখা আছে। দ্য বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস। তো এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, কাইটস ওয়ার বিং ফ্লোন বাই দ্য বয়েজ। কাইটস যেহেতু প্লুরাল, ওয়ার হলো, ওয়াজ হলো না। যেহেতু ভার্বের সাথে আইনি যোগ আছে তাই বিং ফ্লোন, ফ্লাইং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্লোন বাই দ্য বয়েজ। রোহিত সেড টু অমিত উইল ইউ গো টু স্কুল টুমরো। রোহিত অমিতকে জিজ্ঞাসা করছে তুমি কি কালকে স্কুলে যাবে। এইখানে দেখো আনসার লেখা আছে। রোহিত আস্কড অমিত ইফ হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে। রোহিত আস্কড অমিত ইফ হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে। এরপরে ফ্রেজাল ভার্বস, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ব্রেকআউট মানেও ছড়িয়ে পড়া, যেহেতু কিছু নেই তার জন্য ব্রেকআউট করলাম। রিজেম্বলস, আর এখানে হ্যাজ থাকলে কিন্তু ব্রেকআউট হতো। রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক আফটার মানেও একই রকম দেখতে। তো যেহেতু এস যোগ আছে তাই টেক্স আফটার হলো, এটার সাথে এস যোগ হলো। এরপরে চেসিং মানে তাড়া করা, রান আফটার মানেও তাড়া করা। তো যেহেতু চেসের সাথে আইনি যোগ আছে তাহলে রানের সাথে আইনি যোগ করে রানিং আফটার হবে, তার জন্য এটা এরকম হয়েছে। সেট থ্রিতে কি আছে, আফটার সেভারাল আওয়ার্স। এগুলো তোমরা ভালো করে দেখতে পেলে তো, এগুলো কিন্তু আমি সব বললাম, জানি না ভালো করে দেখতে পেলে কিনা। এরপর সেট থ্রি, after several hours of sleep when Gulliver woke up he found himself bound with chains and surrounded by a crowd of human creatures who were just 6 inches in height. কি হবে বুঝতে পারলে, প্রথমটা ওক, তারপরটা সারাউন্ডেড, তারপরটা ওয়্যার। Nandalal Bose was one of the most famous Indian painters. He played the leading role in the
Renaissance of art in India, inspired by his mentor Abanindranath Tagore. এরপর ডু as directed নীল বণিক is the best boy in the class. কম্পারেটিভে করতে হবে, বেস্টের কম্পারেটিভ নিয়ে করতে হবে, মানে বেটার করতে হবে, তাই না? তাহলে এখানে কি হবে, নীল বণিক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এটা সুপারলেটিভে আছে, কম্পারেটিভে করলে হবে নীল বণিক ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। নীল বণিক ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন ক্লাস। ভালো করে লিখে নাও, আমি যেটা মুখে বলছি। নীল বণিক ইজ বেটার দ্যান এনি আদার ক্লাস, সরি, নীল বণিক ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। নীল বণিক ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। দুই দাগে আছে দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড। সিম্পল করলে কি হবে, হ্যাভিং দ্য সান রোজ রাইজেন, ঠিক আছে, রোজ নয়, হ্যাভিং দ্য সান রাইজেন, RISEN, হ্যাভিং দ্য সান রাইজেন, কমা দ্য ফগ ডিসপার্সড, হ্যাভিং দ্য সান রাইজেন, কমা দ্য ফগ ডিসপার্সড। The doctor said to the patient, please avoid smoking. Mode of narration. The doctor advised the patient বা requested, যাই দিতে পারো, the doctor requested the patient to avoid smoking. The doctor requested the patient to avoid smoking. Phrasal verbs এ কি হবে, in search of মানে খোঁজা, look for মানেও খোঁজা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আউট মানেও বোঝা, কিন্তু এখানে এস যোগ আছে বলে এখানে মেক্স আউট হলো, এটার সাথে এস যোগ হয়েছে। এরপরে স্টার্ট মানে শুরু করা, সেট ইন মানেও শুরু করা, এখানেও স্টার্টের সাথে এস যোগ হয়েছে, মানে এখানে সেটের সাথে এস যোগ হবে, সেটস ইন হবে। তো এবার সেট 4, the police arrested a man who was found smuggling weapons. At present he is in jail. প্রথমটা arrested হবে, তারপরটা was found, তারপরটা is. Vegetation in North Bengal consists on different kinds of trees and shrubs. It mainly covers the districts of Darjeeling and Jalpaiguri. The house was being painted. Voice change করলে এটাই হবে। Teacher said to the students, cleanliness is next to godliness. তো মোড অফ ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, এটা একটা চিরসত্য বাক্য, ঠিক আছে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এটা একটা চিরসত্য বাক্য, তো এটার কোনো পরিবর্তন হবে না, জাস্ট হবে টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। সুপ্রতিম দাস ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি লিভস অ্যাট হাবড়া। সিম্পল সেন্টেন্স করলে কি হবে, সুপ্রতিম দাস, কমা অ্যান ইঞ্জিনিয়ার, কমা লিভস অ্যাট হাবড়া। সুপ্রতিম দাস, কমা অ্যান ইঞ্জিনিয়ার, কমা লিভস অ্যাট হাবড়া। তো বোঝাতে পারলাম কি রকম হবে। এরপরে আমাদের ফ্রেজাল ভার্বস। প্রথমটা আছে রিগার্ড মানে সম্মান করা, লুক আপন মানেও সম্মান করা, অ্যাপিয়ার মানে হচ্ছে হাজির হওয়া, টার্ন আপ মানেও হাজির হওয়া, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করে দেওয়া, গেভ অ্যাওয়ে মানেও বিতরণ করে দেওয়া। এটা কিন্তু গিভ অ্যাওয়ে হতো, ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউটেড যেহেতু পাস্ট ফর্ম আছে ইডি যোগ করে, তাই জন্য এটাও পাস্ট ফর্ম হয়েছে, গেভ অ্যাওয়ে হয়েছে। তো আজকে এই পর্যন্ত থাক, সেট 5 থেকে পরের পার্টে সলভ করব। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। অন্য কোনো জায়গা থেকে ভিডিও প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।